গত ১৫ বছরে ব্যাংক খাতে লুটপাটের খোঁজে বাংলাদেশ ব্যাংককে ফের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে প্রতিষ্ঠানটির সাবেক ৩ গভর্নর, ভারতের ২ নাগরিক এবং রিজার্ভ চুরির তথ্য চাওয়া হয়েছে। একের পর এক আর্থিক অনিয়ম হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের হাজার কোটি টাকা লোপাট, বেসিক ব্যাংক, এসালাম গ্রুপের ঋণ জালিয়াতির মতো ঘটনায় ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে। সেই অভিযোগ অনুসন্ধানে গেল জুন মাসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। তবে সে দফায় তথ্য না মেলায় গেল সেপ্টেম্বরে আবারও নথি তলব করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পেলে তারপরে সেটা পর্যালোচনা করে কমিশন দেখবে। তথ্য দিয়েছে, কিছু পেয়েছে, কিছু হয়তো আসবে পরবর্তীতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে ঘুষের বিনিময়ে একদিনে ৭৭ জন কর্মচারীকে বদলি করেন চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। চট্টগ্রাম বন সংরক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল। সেই অভিযোগের বিষয়ে গত ফেব্রুয়ারির ২৪ তারিখে দুদক চট্টগ্রাম সজেকা থেকে একটা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয়ে এনফোর্স টিম প্রাথমিক সত্যতা পেয়েছে। সত্যতা পাওয়ার প্রেক্ষিতে এনফোর্স টিম তাদের প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। চট্টগ্রামের এই বন কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীতে ৩টি ফ্ল্যাট, সাতক্ষীরায় কয়েক বিঘা জমিতে আমবাগান সহ বহু সম্পদ থাকার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।